বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটিংয়ে যে ঝলকটা ঝরিয়েছেন সেটি ক্রিকেট প্রেমীদের মাঝে সত্যি অনেক বড় পাওয়ার ছিল। দীর্ঘদিন পর ক্রিকেটে এমন একটা ইনিংস খেলবেন সেটা সত্যি অবিশ্বাস্য ছিল ক্রিকেট ফ্যানদের কাছে। চলমান ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। সুপার লিগের ম্যাচে পেয়েছেন সেঞ্চুরি। এটাই ডিপিএল ইতিহাসে সাকিবের প্রথম শতক। 5 বছর পর সাবেক টাইগার অধিনায়ক সেঞ্চুরি পেয়েছেন। স্বস্তির ম্যাজিক ফিগারের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে আবদার করেছেন সাকিব আল হাসান। শনিবার রুবেলস হোসেনের মোটর সাইকেল শোরুম উদ্বোধন অনুষ্ঠান শেষ করে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল বিসিবি সভাপতি সেঞ্চুরির জন্য অভিনন্দন জানিয়েছেন কিনা। জবাবে সাকিবও বলেন, পাপন ভাই আমাকে অভিনন্দন জানাননি বলে আজকে ফোন দিয়ে বলেছি, পাপন ভাই এতদিন পরে সেঞ্চুরি করলাম, কি দেবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। একই দিনে বিষয়টি নিয়ে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। সে সময় তিনি সাকিবের বিষয়ে বলেন, সাকিব তো লিগে সেঞ্চুরি করলো এতদিন পরে, এটা তো দারুণ ইঙ্গিত দেয়। আজকে সকালে আমাকে কল দিয়ে সাকিব সে বিষয়টি আমাকে নিশ্চিত করেছে। অন্যদিকে বর্তমানে ডিপিএলে ব্যস্ত সাকিব টি-20 বিশ্বকাপ নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলার যৌক্তিকতা নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার আরেকটি বড় কারণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া, বিশেষ করে জায়গাটা সম্পর্কে জানা। আমাদের খুব বেশি খেলোয়াড় নেই যারা যুক্তরাষ্ট্র খেলেছে। ফ্লোরিডার আমাদের অল্প কয়েকজনের খেলার অভিজ্ঞতা আছে 2018 সালে। তিনি আরও বলেন, এ সিরিজটি খেলে কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হব আমরা, তবে একই সঙ্গে বলবো অবশ্যই এটা আদর্শ না। আপনি যখন কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে যাবেন নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে, নিউজিল্যান্ড পাকিস্তানের সঙ্গে আমরা খেলতে বিশ্বকাপ 2022 খেলতে গিয়েছিলাম, স্বাভাবিকভাবে নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিলাম, সেই হিসাবে এটা আদর্শ না। তবে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে অনেক গুরুত্বপূর্ণই হবে।